বলুন তো মা, একটা ছেলে ছিল আর একটা ছেলে হলো। আচ্ছা, কোনো মা যদি কোনো পরের ছেলেকে নিজের ছেলে বলে মানুষ করে, সেই মা যদি পরবর্তীকালে একটা নিজের সন্তানের জন্ম দেয়, সেই মা কোন সন্তানকে বেশি ভালোবাসবে? বাহ, ঠিক বলেছে, একবারে মনের কথা বলে দিয়েছে। না, এটাই ঠিক। নিজেরটাকেই সবাইকে আর যশোদা মা জানেন, মা যশোদা গোপালকে পেটে ধরেনি, ধরেছিল কে? দেবকী। কিন্তু যশোদা যা ভালোবাসতো না, এই সৎ মা মানে ভালো মা একজনের জন্যই খাটে, সেটা আমার যশোদা মা। গোপাল যেদিন কালিয় নাগের জলে ঝাঁপ দিয়েছিল, মা নিজে সেদিন জলে ঝাঁপ দিতে গেছিল। তার তো ছেলে নয়, তবু কেন ঝাঁপ দিতে গেল? কারণ ছেলে নয়, ও হল আমার প্রাণ। প্রাণ ছাড়া দেহ অচল। দেখুন, আজকে গৌর বড় হচ্ছে, এদিকে গোবিন্দ বড় হচ্ছে। দেখতে দেখতে গোবিন্দের বয়স হলো 3 আর গৌরের হলো 10। যত ছেলেটা বড় হচ্ছে, ভালোবাসা বাড়ছে গোবিন্দের প্রতি, আর ভালোবাসা কমছে কার প্রতি? গৌর। ঠাকুর ঘরে বসে বসে গৌর কাঁদে আর মনে মনে বলে, মা গো, তুমি আমাকে আগে নিজের হাতে স্নান করিয়ে দিতে, এখন 3 দিন হয়ে গেল তুমি আমায় স্নান করিয়ে দাওনি। তুমি নিজের হাতে আমাকে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দিতে, আজকে 3 দিন হয়ে গেল আমাকে ভালো করে খেতে দাওনি। মাগো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার গোবিন্দ হয়েছে, পর হয়েছি আমি। ভেজাল দিয়া শুরু হয়ে গেল, ভেজাল। মায়েরা জানেন, ভগবানকেও ভেজাল দিয়া যায়। বুঝলে, শুনলেই বুঝতে পারবেন। মা 1 গ্লাস দুধ গোবিন্দকে দেয়, 1 গ্লাস দুধ গৌরকে দেয়। গোবিন্দের বেলায় খাঁটি গাঢ় দুধ, আর গৌরের বেলায় বুঝতে পারলেন ভেজাল কাকে বলে? অর্ধেক দুধ অর্ধেক জল। এইবার দেখুন, দুপুর বেলায় একদিন মা দুধ চাপা দিয়ে রেখেছে। গোবিন্দ ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে খাবে গাঢ় দুধ। গৌর দুধ থেকে দেখতে পেয়েছে মা দুধ চাপা দিয়ে রেখেছে। মা সংসারের কাজে ব্যস্ত, গৌর চুপি চুপি রান্নাঘরে ঢুকে চাপাটা খুলে দুধটা নিয়ে, দুধের বাটিটা নিয়ে বদনে যেই না দিয়েছে, মা পদ্মা দেবী দুধ থেকে দেখতে পেয়েছে গৌর দুধ খেয়ে নিচ্ছে। মা পদ্মা দেবী ছুটে এসে, গৌর, তুই ভাইয়ের দুধ খেলি কেন? কান ধরে তুলে গৌরের গালে আছাড় খেয়ে গৌর মাটিতে পড়ে গেল। মা, তুই আমায় মারলি? হ্যাঁ, মারলাম। তোর পদ্মা শুধু দেখছি, ভাইয়ের চাপা দুধ তুই খেলি কেন? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি। মা পদ্মা দেবী ছুটে গিয়ে একটা ছড়ি নিয়ে গৌরের পিঠে ছটছট করে রক্ত পড়ছে। গৌর কাঁদতে কাঁদতে মায়ের চরণটা জড়িয়ে ধরে করজোরে বলছে, আমায় অমনে করে আরে মেরো না,
আমায় অমন করে আরে মেরো না, আমায় অমনে করে আর মেরো না, আমায় অমন করে আমায় আরে মেরো না। ও মায়েরা, পিঠ ফেটে রক্ত ঝরছে। মনে পড়ে যারা লীলা মন দিয়ে শুনছিলেন, আমি গাইছিলাম, গাইতে গাইতে একটা জায়গায় বলেছিলাম, গৌর বলেছিল কোনোদিন আমায় মারবে না তো। আর মা সেদিন কি বলেছিল, যে কোনোদিনও মরে গেলেও তোকে কিন্তু ভুল করে এমন বাড়ল না। পিঠ ফেটে রক্ত ঝরছে, তবু দয়া হলো না। গৌর কাঁদতে কাঁদতে বলছে, মাগো আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম। কি কথা? মাগো কোনদিনও মাগো কুলো দিল আমি খাবো না গো। মাগো মাগো খাবো না গো, তাই তুমি অমন করে আমায় মেরো না গো। মাগো কোনো দিন খাবো না গো, মাগো মনে করে আমায় মেডো না গো। মাগো কোনো দিন খাবো না গো, তুমি অমন করে আমায় মেরো না গো। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, অমন করে মেরো না গো, হাতে ধরি আর পায়ে পড়ি, অমন করে মেরো না গো। মাগো কোনো দিন খাবো না গো। ব্যাস এই কথাটা বলে হাও হাও করে কাঁদছে। মা পদ্মা দেবী বলে উঠলো, তুই ঘরে থাকলে আমার ক্ষতি হবে। হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে ঘরের বাইরে, আর চিৎকার করে বলল, তুই ঘরের ভেতরে আর ঢুকবি না। তুই ঘরের ভেতরে থাকলে আমার ছোট ছেলের ক্ষতি হবে। মুখের উপর দাঁড়াম করে দরজাটা, কত কাঁদলো আর দরজা। গৌর কাঁদতে কাঁদতে কোথায় গেল বলুন তো? সুরধনী নদীর ধারে। কার কাছে? বাবার কাছে। গিয়ে দরজায় ধাক্কা মারছে দুপুর বেলায়। বাবা, ও বাবা, দরজা খোলো না। বাসুদম তো শুয়ে শুয়ে ভাবছে বাবা বলে কে ডাকে। দেখি তো, যেই না দরজা খুলেছে চমকে গেছে, এ তো আমার মাটির গৌ, কি করে আসল হলো? গৌর, বাবা তুই 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 কাঁদছিস কেন গৌর? ও বাবা, মা আমাকে মেরেছে। গালটা দেখা, এখনো গালে সেই 5টা আঙুলের ছাপ। এই দেখো আমার পিঠটা দেখো,
পিঠে এখনো চাবুকের দাগ। কে মেরেছে মা? কেন মেরেছে জানো না? আমার একটা ছোট ভাই হয়েছে গোবিন্দ। জানো বাবা, মা ভাইয়ের জন্য দুধ চাপা দিয়ে রেখেছিল, আমি ভুল করে খেয়ে ফেলেছি, তাই মেরেছি। সে কি রে, তোর মা তোকে পায়নি বলে আমাকে ঘর থেকে বাইরে বার করে দিল, আর তোকে মেরেছে। আর কি বলেছে জানো? আমাকে আর ঘরে ঢুকতে দেবে না, আমি ঘরের ভেতরে থাকলে আমার ভাইয়ের ক্ষতি হবে। বাবা একটা কথা বলবো, রাখবে বল? মা তো আর ঘরে ঢুকতে দেবে না, তাই তোমার কাছে এলাম, আমাকে একটু তোমার ঘরে আশ্রয় দেবে। বাসুদত্ত বলছে, কোথায় থাকবি? ছোট ঘর, আমি ভালো করে বসতে পারি না, শুতে পারি না। ও বাবা, বাবা তোমার চরণের ধারে পড়ে থাকবো বাবা। ও কথা বলিস না বাবা, তোর ঠাই আমার চরণে নয়, তোর ঠাই আমার বুকে। জড়িয়ে ধরে ঘরে ঢোকালো। কেউ পেয়ে হারায়, কেউ ভক্তির গুণে না পেয়ে আবার ফিরে পায়। পদ্মা অবহেলা করলো, চলে এলো। সেই রাত্রিরে অঘটন ঘটে গেল। বলে না, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। দেখুন, যে গৌরকে তাড়িয়ে দিল, এবার দেখুন কি করলো। রাত্রি 2টো বাজে, গোবিন্দকে নিয়ে মা পদ্মা দেবী শুয়ে রয়েছে, গৌর রয়েছে বাবার কাছে। হঠাৎ কোথা থেকে একটা বিষধর কেউটে সাপ বিছানার ভেতরে ঢুকলো। ঘুমন্ত ছোট্ট গোবিন্দ তার চরণতলে ছোবল মারল। বিষের জ্বালা গোবিন্দ চিৎকার করে ডাক দিল, মা! ও গো মা গো, গোবিন্দ! ও গো মা গো, গোবিন্দ কথা বল বাবা। ও গো মা, 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 ও গো মা গো। শেষ। চোখের সামনে ছোট্ট ছেলেটা মরে গেল, শরীর নীল হয়ে গেল বিষের জ্বালায়। পরের দিন সকালবেলায় গ্রামের সবাই ছুটে এসছে, বলছে মা এখনো উপায় আছে ছেলেটাকে বাঁচানোর। কি উপায় বলুন? আমরা কানে শুনেছি কাউকে যদি সাপে দংশন করে, তাকে যদি কলার ভেলা করে নদীতে ভাসানো যায়, সে নাকি বেঁচে ফিরে আসে। বেঁচে ছিল একজন, কে বলুন তো? লক্ষিন্দর। বেহুলার ভক্তির টানে। তাই তোমারও তো ভক্তি আছে, চলো মা। মা পদ্মা দেবী কোলে করে নিয়ে চলে গেল সুরধনী নদীর ধারে। কলার ভেলা সাজানো হলো, সবাই কাঁদছে। আর সেই কান্না শুনতে পেল কে? সুরধনী নদীর ধারে বাসুদত্ত, তার ছোট্ট কুঠির গৌর। বাবা চল তো, নদীর ধারে কেন কাঁদছে সবাই একটু দেখি। বাসুদত্ত গৌরের হাত ধরে গেল, আর যেই গৌর মাকে দেখেছে বাবার পিছনে কেন লুকালো বলুন তো? সেই মা। মনে পড়ে যাচ্ছে সেই কথা। কোন কথা? তুই ঘরে থাকলে তোর ভাইয়ের ক্ষতি হবে। পদ্মা দেবীকে দেখেই বাসুদত্ত চমকে গেছে। পদ্মা তুমি? স্বামী গোবিন্দ নেই। নেই মানে? কোথা থেকে এক বিষধর সর্প দংশন করলো, ছেলেটার চোখের সামনে মারা গেল। বাসুদত্ত রেগে গিয়ে বলছে, ও মরেছে তোমার দোষে,
আমার দোষে? খেয়াল করে দেখো, গৌরকে পেয়ে কেউ মারে? তুমি গৌরকে ঘর থেকে বাইরে বার করে দিলে, হলো তো যাকে পেয়ে গৌরকে তাড়ালে সেই তো তোমার জীবন থেকে চলে গেল। পদ্মাদেবী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী একটা মিনতি করবো, রাখবে? বলো। আমি বললে শুনবে না, তুমি বললে শুনবে। কষ্টটা কোথায় জানো স্বামী? দোষ করলাম আমি, আর শাস্তি পেল সন্তান। এখানে যারা বাবা মা আছেন শোনো, বাবা মা অন্যায় করলে শাস্তি পায় সন্তান, কিন্তু বাবা মা পুণ্য করলে সন্তান পুণ্য পায় না। কিন্তু সন্তান অন্যায় করলে বাবা মা আবার শাস্তি পায় না, কিন্তু সন্তান পুণ্য করলে বাবা মা ভাগ পায়। শুধু এ বলে দিই, শুধু এক জন্ম নয়, 14 জন্ম তার সার্থক হয়ে যায়। যদি বংশে তাকে হরিভক্তি পরায়ণ সন্তান 14 পুরুষ হয়, তার উদ্ধারের কারণ। এইবার দেখুন, বাসুদত্তের চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী তোমার কাছে তো জীবনে কিছু চাইনি, শেষ চাওয়া এটা যদি দাও আর কিছু চাইব না। কি চাই বলো? আমি বললে শুনবে না, তুমি বলো। তোমার পিছনে তো গৌর আছে, গৌরকে বলো না আমার গোবিন্দকে বাঁচিয়ে দিতে। মায়ায় পড়ে গেল বাসুদত্ত, ছলো না, গৌরের হাত ধরে সামনে আনলো। গৌর বাবা, তোকে তো কিছু চাইনি কোনোদিনও, যা চেয়েছি সবার জন্যে, আজকে নিজের জন্য একটা জিনিস চাইব, দিবি? বলো বাবা কি চাও? তুই আমার ছেলেটাকে বাঁচিয়ে দে। গৌর বলল, বাবা আমি বাঁচিয়ে দেব, এক্ষুনি বাঁচা। হ্যাঁ এক্ষুনি বাঁচিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? ভালো করে শোনো মা, ভালো করে শোনো বাবা। আমি তোমাদের সন্তান গোবিন্দকে বাঁচাবো, কিন্তু আমার শর্ত, গোবিন্দ বাঁচবে, আমি আবার মাটির হয়ে যাব। এবার বলো, গোবিন্দ চায় মানে সন্তান চায় না গৌর চায়? ভুল করে ফেললো বাসুদত্ত, ভুল করে বলে ফেললো, তোর যা হয় হোক, আমার ছেলেটা বেঁচে যায়। এটাই বলে মায়া। এই কথাটা শুনে, এই যে কাকে চায়, কথাটা শোনা মাত্র যদি বাসুদত্ত গৌরের চরণটা জড়িয়ে ধরত, আর একবার যদি বলতো যে আমার গৌর চায়, আমার গোবিন্দ চায়, তোরা দুজন ছাড়া আমি মরে যাব, যদি একবার বলতো যে তোদের দুজনকে চায়, তাহলে গৌর রয়ে যেত। ভুল করে বলে ফেললো যে দাঁড়ি পাল্লা একদিকে ভার হয়ে গেল, আর একদিক সন্তানের দিকে ভার হলো। গৌর বুঝতে পারলো আমাকে অবহেলা করলো, আর থাকা কাঁদতে কাঁদতে বলল, সবাইকে চিনে নিলাম। চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ কলার ভেলায় শুয়ে আছে, গৌর হাত বাড়িয়ে ডাকছে, ওঠো রে গোবিন্দ বলে, গৌর ডাকিল, ওঠো রে গোবিন্দ বলে,
গৌর ডাকিল ওঠরে গোবিন্দ বলে শুনছেন পদাবলীটা? গৌর গিয়ে বলছে গোবিন্দ ওঠো ওঠো, আর বলার সঙ্গে সঙ্গে গোবিন্দ উঠিল। গোবিন্দ উঠে বসে মা মা পদ্মা দেবী জড়িয়ে ধরল। আর যেই গোবিন্দকে জড়িয়ে ধরল সঙ্গে সঙ্গে গোবিন্দ উঠিল। গৌর মাটি যে হইল। আজি গোবিন্দ উঠিল গৌর মাটি যে হইল। ওগো গোবিন্দ উঠিল গৌর মাটি যে হইল। দেখো গোবিন্দ উঠিল গৌর মাটি যে হইল। আজ সচল গৌর অচল হল। অচল গৌর অচল হলো। সচল গৌর। মায়েরা কেউ উঠবেন না, 5 মিনিট পদাবলীটা শুনলেন। সচল গৌর, আমি বলেছিলাম না লীলার শুরুতে ভক্তের ভক্তির টানে মাটির গৌর আসল হবে, আবার ভক্তের অবহেলার কারণে মাটির সেই আসল গৌর মানে মাটির গৌর আবার মাটি হয়ে গেল। গো সচল গৌর অচল হলো। অচল গৌর অচল হলো। ওগো আসল গৌর মাটি হলো। সচল গৌর অচল হলো। ওগো আসল গৌর মাটি, ওই না মাটির গৌর মাটি রইল। আসল গৌর মাটি হলো। গৌর মাটি হলো। আসল গৌর মাটি হলো। সচল গৌর অচল হলো। আজি গোবিন্দ উঠিল গৌর মাটি যে হইল। আজি গোবিন্দ উঠিল গৌর মাটি যে হইল। হয়ে গেল। কত জড়িয়ে ধরে কাঁদলো, আর গৌর কথা বলল না। লীলার নাম কি ছিল মায়েরা? মাটির গৌর। চলুন মা, সেই বাসুদত্ত সেই মাটির গৌরকে নিয়ে সেই বৃক্ষের তলাতেই রয়ে গেল, আর পদ্মা দেবী গোবিন্দকে নিয়ে ঘরে ফিরে গেল।